হ্যাঁ, আপনার নাম বলুন। চুমকি সর্দার। চুমকি সর্দার। সর্দার। আচ্ছা, আপনার বয়স কত? 30। 30। আচ্ছা, আপনার কষ্টটা কি বলুন দিন। প্রথমে আমার অ্যাপেন্ডিসাইড হয়েছিল, সেখানে এই কারোর কাছে এসে হুম। 2 মাস ওষুধ খেয়ে আমার নরম হয়ে গেছে। তুমি এখানে 2 মাস ওষুধ খেয়ে? হ্যাঁ, নরম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় সাদা সিরা হচ্ছিল, সেটা 1 মাস ওষুধ খেয়ে এখন দেখতে পাচ্ছি না, পুরোপুরি হ্যাঁ। সুস্থ হয়ে গেছি। হ্যাঁ। আর এখন তোমার পায়ে হাঁটু একটু ব্যথা, আগের থেকে অনেকটা নরম হয়েছে। হ্যাঁ, কোথায় ব্যথা? এই গিরোই হাঁটু হাঁটু হ্যাঁ। আর এই হাতে এই ওখানে? ঝিনঝিন করতো, হ্যাঁ। কমন করতো, ব্যথা করতো। হ্যাঁ। বেশি হাঁটাচলা করলে সেটা এখন কমেছে, আচ্ছা। আগের থেকে অনেক কমে গেছে। আর কি কষ্ট ছিল? আর তোমার এই মাথা কান ঘুরে চোখ কান ধোয়া হয়ে যায়, হুম। এগুলো তা আগের থেকে একটু নরম হয়েছে, মানে পুরোটা নরম হয়েছে, একটু নরম। আর কি সমস্যা ছিল? আর সমস্যা বলতে আর এই জলপাত ভাঙতে থাকে, হ্যাঁ? জুতো পরে থাকলে বেশিক্ষণ হয়তো এরকম বসে থাকলে পুরো ঘিমে মানে ভিজে যাবে। বুঝে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমার অ্যাপেন্ডিসাইড ব্যথাটা কমেছে? হ্যাঁ, এটা পুরো একদম হ্যাঁ? এখন এখন টিপলে এখন লাগে না। কোথায় উঠে দাঁড়াও? এই তো এই সাইডে ওখানটাতে কি ছিল বলো, খুলে বলো। অ্যাপেন্ডিসাইড। হ্যাঁ, কি ছিল, কি হতো? ব্যথা করতো? ব্যথা করতো। যন্ত্রণা করতো? হ্যাঁ। তা ওটা ওষুধ খেয়ে তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ, ভালো হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 2 মাস। 2 মাস খাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো অসুবিধে বলবে? না, কোনো সব মনে অসুবিধা নেই। আর হ্যাঁ? কোনো অসুবিধা নেই, তবে এই যে মানে না, তোমার কষ্টটা কি হচ্ছিল সেইটা বল। কষ্ট এখন সব কথা মনে নেই, ভুলে গেছো নাকি? হ্যাঁ। আচ্ছা এখন এই হাঁটতে গেলে একটু মাঝে শিরা একটু কনকন করে, আচ্ছা আচ্ছা। তাছাড়া আগে যেরকম ব্যথা করতো সেই ব্যথাটা নেই, ওষুধ খেয়ে নরম হয়ে গেছে, তবে বেশি হাঁটা চলা করলে তখন একটু কনকন আচ্ছা করে শিরা আচ্ছা। শিরা। আচ্ছা বন্ধুরা, আমি এনার এই কেস টেকিংটা আমি যে করেছিলাম সেটা হচ্ছে ওনার মেডিসিনটা আছে সিপিয়া। আমি যে মেডিসিনটা দিয়েছিলাম 0/বাই পোটেন্সিতে ওনাকে সিপিয়া দেওয়া হচ্ছিল। সকালে একবার করে খেতে তো? হ্যাঁ। আচ্ছা, 1 সিপি করে সকালে একবার। হ্যাঁ। তো উনি হচ্ছে চিলি পেশেন্ট। সহজে এই যে চিলি পেশেন্ট, সহজে ঠান্ডা সর্দি লাগে। আচ্ছা, ওনার অ্যাপেটাইট রাক্ষুসে ক্ষুধা আছে এবং খিদেটা বেশি আছে। হ্যাঁ, এবং এই যে হোয়াইট এবং উনি লবণ টেস্টি এই সমস্ত খাদ্য উনি মানে ভিনিগার, সাওয়ার, আচার এই সমস্ত মানে সুইট মিষ্টি এগুলো পছন্দ করে। এবং উনি অপছন্দ করে, অ্যাভারশানে আছে চর্বিযুক্ত খাদ্য। উনি চর্বিযুক্ত খাদ্য বিরক্তি অনুভব করে। ওনার যে কেস টেকিংটা করেছিলাম, এবং ডিজাগ্রিতে মিল্ক আছে, আর স্টুলে আছে কনস্টিপেশন অল্টারনেট। এবং উনি বলেছেন 2 থেকে 3 দিন বাদে ওনার পায়খানা হয়, পায়খানাটা শক্ত হয়, ইউরিনটা ওপেনসিভ গন্ধ আছে ওটা একটা। তারপরে উনি দেখা যাচ্ছে যে আরও যে সমস্ত ওনার এগুলো ছিল, ঘাম প্রচুর আছে, ঘামেও গন্ধ আছে, পায়ে ঘাম হয়, গন্ধ হয়। হ্যাঁ, এসবগুলো ওনার আছে। ওনার এবারে বলছে যে স্লিপ হচ্ছে আফটার স্লিপ অ্যামিউলেশন, ঘুমোবার পরে উনি সুস্থ বোধ করেন। হ্যাঁ, এবারে 2 আঙ্গুলের মাঝে মাঝে 2টা ফুসকুড়ি টুসকুড়ি এরম ধরনের একটা ভিতরে জল জমা মতো, এটা একটা ফুসকুড়ি ওনার এরকম একটা চর্মরোগ ছিল। ওনার যে এগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি, কেস টেকিংটা। ওনার ড্রিম মানে স্বপ্ন, কষ্টকর বেদনাময় স্বপ্ন উনি দেখেন। আচ্ছা, ওনার মেন্সটা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে হতো, অল্প পরিমাণে হতো, প্রচুর পরিমাণে হতো, অল্প হয়, প্রচুরও হয়, মানে অনিয়মিত ছিল, ইরেগুলার, অনিয়মিত ওনার এই মানে মেন্সের সমস্যা। এছাড়া একা থাকতে ভয় করে, একা থাকতে ভয় করে, এবং বন্ধুদের সঙ্গে দেখা করতেও উনি ভয় করে। এই সমস্ত সিপিআর লক্ষণগুলো আমরা সংগ্রহ করেছি কেস টেকিংয়ের মাধ্যমে। ইনি একা থাকতে ভয় করে এবং সঙ্গী খুব একটা চায় না, পছন্দও করে না। আচ্ছা, ওনার মেমোরি উইক বলে এখানে ওখানে জিনিসপত্র রাখলে উনি ভুলে যায়। উনি বলেছেন যে আমি
কোল্ড ওয়াটার মানে ঠান্ডা জলে উনি চান করতে ভালোবাসে। আর একটা জিনিস আছে, উনি হচ্ছে ওয়েপিং ডিসপোজিশন, উনি সহজে কেঁদেও ফেলেন। এই সমস্ত ঘটনার উপরে মানে আমরা একটা কেস টেকিং করেছি, তাতে দেখা যাচ্ছে যে অ্যাগ্রাভেশনে যেমন আছে ঝড় বৃষ্টি বজ্রপাতের পূর্বে ওনার একটা মানে অ্যাগ্রাভেশন হয়, আর ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা বাতাসে ওনার কষ্টটা বাড়ে। এছাড়া উপশম হয় যেমন আছে গরম প্রয়োগে, হ্যাঁ, এবং উনি যদি জোরে চলাচল করে তাহলে ওনার শরীর ভালো থাকে। এই সমস্ত কেসটিংয়ের উপর নির্ভর করে আগেই আপনাদের বলেছি যে ওনাকে আমরা সিপিআর দিয়ে মোটামুটি এই অ্যাপেন্ডিসাইড থেকে আরম্ভ করে ওনার যত বা আরও অন্য যে সমস্ত কষ্টগুলো আছে আমরা দিয়েছি। এবং উনি আপনারা এমনি চেহারা দেখে বুঝতে পারছেন যে আমরা হচ্ছে এই যে লিখেছি যে থিন এবং অ্যানিমিয়া, এই যে লিখেছি অ্যানিমিয়া এবং উইকনেস, হ্যাঁ, সিপিআর রুগীর যে সমস্ত এগুলো আছে এর মধ্যে সেগুলো আমরা পেয়েছি। সিপিআর 0/1, 0/2, 0/3 এই পর্যন্ত খাইয়ে 0/4 উনি ভালো আছেন। আশা করি বন্ধুরা এই কেস টেকিংটা আপনারা অনেকটা বুঝতে পারছেন যে সিপিআর কেস টেকিং কেমন হয়, সেই হিসেবে এনার সঙ্গে সম্পূর্ণ মানে মিলে গেছে এবং ইনি সিপিআর ওষুধ খেয়ে উপকৃত হয়েছেন। আপনি ওষুধ খেয়ে উপকৃত হয়েছেন? হ্যাঁ, ঠিক বলছেন তো? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আপনারা শুনলেন রুগীর মুখ থেকে যে সিপিআর কেস টেকিং যতটা সম্ভব আমরা সংগ্রহ করেছি, চেষ্টা করেছি এবং মেডিসিন সেইভাবে দিয়েছি, দিয়ে উনি উপকৃত হয়েছেন, আপনারা শুনলেন। আশা করি যারা ভিডিওটা দেখবেন একটু ফলো করবেন, সিপিআর রুগীদের সম্পর্কে অনেক কিছু এতে অনেকটা আপনারা আপনাদের মানে মনের মধ্যে সিপিআর যে একটা রোগচিত্র অনেকটা ফুটে উঠবে এবং আপনারা ব্যবহার করবেন এইভাবে। সিপিআর রুগী দেখলে আশা করি আপনারা উপকার পাবেন।